বন্ধুরা, সকাল বা বিকেলের নাস্তাতে এই রকম মুচমুচে দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা শুধুমাত্র কিছু সবজি দিয়ে, অল্প সবজি দিয়ে এই রেসিপিটি বানানো। তো রেসিপিটি সত্যিই খুব সুন্দর নাস্তাটি। তো দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। খুবই নরম, মানে খুব সুন্দর হয়েছে। আর ভেতরের পুরটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। সস দিয়ে খাবেন, দারুণ লাগবে। তাহলে ঝটপট করে বানিয়ে ফেলুন সকাল বা বিকেলের নাস্তা এই রেসিপিটি। তো নাস্তা রেসিপিটির জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, এখানে 1 বাটি ময়দা নিয়েছি, সাথে নিয়েছি জোয়ানটা একটু হাত দিয়ে দোলে দিয়ে দেবেন। আর দেব কালো জিরে তো আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা চাইলে ওর জায়গায় বিট লবণও দিতে পারেন, তো আরও সুন্দর লাগবে। তো আমি রোজকার খাওয়ার লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা তেল দিয়ে দেব। তো আমি সরষের তেল দিচ্ছি, তো আপনারা সাদা তেল দেবেন। তো আমি হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি। তো দেখুন, তো কোনো চিন্তা ছাড়াই ঝটপট করে একটা আলু, অল্প কিছু বাঁধাকপি দিয়েই আমি এই রেসিপিটি বানিয়েছি। তো আপনারা চাইলে আরও অনেক সবজি আছে, সেগুলোও দিতে পারেন। তো দেখুন, এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তেল দিয়ে। তো এইভাবে মুঠো করলে এরকম হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো একেবারে বেশি জল দেবেন না, কারণ বেশি নরম হয়ে যাবে, মানে জল হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করেই আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি আর একটা কথা বলবো, চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল নোটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো দেখুন, কথা বলতে বলতে আমার এখানে মাখানো হয়ে গেছে। একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই ডোটা দিয়ে একেবারে নরমও নয়, একেবারে শক্তও নয়, মিডিয়াম আছে। তো এখানে কি কি নিয়েছি সেটাই দেখিয়ে দিই। আদা কুচিয়ে নিয়েছি, মানে একটা চুড়ে নিয়েছি, রসুন, একটা আলু নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, চাট মশলা নিয়েছি। এবার আমি মাখিয়ে নেব সবগুলো একসাথে। তো দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি রেসিপিটি বানিয়েছি। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন পুরো রেসিপিটা। দেখুন, এখানে সব রকম মশলা বা যা যা মানে সবজি কেটে রেখেছিলাম সব একসাথে আমি মাখিয়ে নেব। তো কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। তো সাথে দেখুন, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, আর হলুদ, অল্প কিছু গোলমরিচ গুঁড়ো নিলাম। নিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো একটা জিনিস দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করছি না। লবণটা দেব যখন আমি এটাকে পুর হিসাবে মানে দেব, সেই সময় আমি লবণটা মাখিয়ে নেব। এখন আমি এমনি এগুলো একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো দেখুন, এভাবে মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারও এসে গেছে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আগে যে ডোটা করে রেখেছিলাম, তো ওটাকে আবারও একটু ভালো করে মুথে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ওখান থেকে, তো পরোটা বা রুটি করি যে সেরকম, তার থেকে একটু ছোটো হবে সেই সাইজে আমি লিচি কেটে নেব। তো দেখুন, এইভাবে সবগুলো তৈরি করে নেব। তো এবার আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। তো ময়দা নিয়েছি বেলে নেওয়ার জন্য। এখানে বেলেন চাকিয়ে আমি বেলে নেব। তো দেখুন, এইভাবে আমি রুটির আকারে বেলে নেব। তো বন্ধুরা, এই যে মানে ময়দাটা মেখেছি, এতে আপনারা চাইলে সিঙ্গারা করতে পারেন বা নিমকি করতে পারেন। তো খুব সুন্দর হবে, তো টেস্টও হবে শুধু, কারণ কালো জিরে আর জোয়ান দেওয়া আছে। তো এইভাবে আমি গোল করে বেলে নিয়েছি। এই রকমভাবে আমি সবগুলো বেলে নেব। বেলে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন, এবারে সুন্দরভাবে বেলে নিয়েছি। উপর থেকে মনে হচ্ছে যেন পাঁপড় মেলে রেখেছি রোদের মধ্যে,
এইভাবে মশলা পাঁপড় যেগুলো হয় এরকম দেওয়া থাকে। এইবার হয়েছে লবণ দেওয়ার পালা। তো এবার আমি পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো বেশি লবণ দেবেন না, কারণ তেতো লাগবে। আর ময়দাতে লবণ দেওয়া আছে, আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন এখানে আমি বাটিতে একটা জল নিয়েছি। তো জলটা আমি এই ময়দার এই ধারে যে রুটিটা বেলে রেখেছি ওই সাইডে আমি জল দিয়ে বুলিয়ে নেব, যাতে মোড়াটা ভালো হয়, সেই জন্য এইভাবে আমি বুলিয়ে নেব। তো গোটাটাই দেওয়ার দরকার নেই, এক সাইড দিলে সেটাই হবে। তো এভাবে আমি পুরটা উপর দিকে দিয়ে দেব, লম্বা করে গোটাটার মাপে দিয়ে দেব। এবার আমি দুপাশ দিয়ে তুলে নেব। তো দেখুন এইভাবে আমি মুড়ে নেব। দেখুন যেই পাশে জল দেওয়া থাকবে সেই পাশটা উপরে রাখবেন, তাহলে কি হবে, চিটে রয়ে যাবে, না হলে তেলের মধ্যে দিলে খুলে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি সবগুলো বেলে মানে সাইজ করে নেব পুর দিয়ে। তো দেখুন পুর দিয়ে দিয়েছি সবগুলোতে। এবার আমি ঝটপট করে আমি মুড়ে নেব। তো রোল টাইপের করে নেব। তো দেখুন, তো আবারও একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সাইডে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন, তো জলটা দিলে খুব ভালো হয়। তো দেখুন এইভাবে আমি দু সাইড থেকে চেপে নিচ্ছি, কারণ দু সাইড থেকে বেরাবে না মশলাটা, মানে এই পুরটা, সেই জন্য। এবার আমি জল দেওয়া সাইডটা আমি উপর দিকে তুলে নিলাম, দিয়ে এইভাবে আমি চেপে দিলাম। এর কারণে খুলবে না তেলের মধ্যে দিলে, না হলে এমনি দিলে খুলে যাওয়ার চান্স থাকে। দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি সুন্দর করে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো আগে থেকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে রেখেছি। তো ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, কারণ সরষের তেল দেওয়ার কারণ সাদা তেলটা আমার হাতের কাছে নেই, সেই জন্য আমি সরষের তেল দিয়ে আজকে মানে নাস্তা রেসিপিটা বানাবো। তো সাদা তেল অবশ্যই আপনারা ব্যবহার করবেন, সাদা তেলে ভাজাটা খুব ভালো হয়। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, এভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এক পিঠ উল্টে নেব। তো দেখুন, তো তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, তো দেখতেই পাচ্ছেন। তো সাদা তেলটা হলে আরও সুন্দর দেখতে, মানে সরষের তেলের কারণে অন্যরকম লাগছে, কিন্তু খেতে দারুণ লাগবে, এর টেস্ট আলাদা হবে। তো যাই হোক কীরকম ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন, লাল করে আমি এভাবে ভেজে নেব। তো দেখুন, তো আপনারা এভাবে সকাল বিকেলের নাস্তাতে চায়ের সাথে তো ঝটপট করে বানিয়েও নিতে পারেন, খুব সহজে অল্প সময়ের মধ্যে অল্প খরচেও বানানো যাবে। তো দেখুন এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আবারও ওই রকমভাবে আবারও যেগুলো আছে আমি ভেজে নেব। তো দেখুন, তো যাই হোক এভাবে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আমি পরিবেশন করে দেব। তো দেখুন পরিবেশন করে দিচ্ছি সুন্দরভাবে। তো যাই হোক সস নিয়েছি, সস না নিলে ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন পরিবারজনদের সাথে। আর দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অনেক ভালোবাসা সবার জন্য। তো দেখুন কেটে দেখিয়ে দিলাম, তো কত সুন্দর পুরটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, টাটা।